এইভাবে একবার তিরঙ্গা মিষ্টি বানিয়ে দেখুন, দারুণ লাগে। আর আমি এটা বানাবো 3টে ফ্লেভারে বানাবো তিরঙ্গা মিষ্টিটা। খেতে কিন্তু দারুণ হয়। তিরঙ্গা মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে স্লাইস পাউরুটি নিয়েছি, 5 পিস মতো নিয়েছি। এখন পাউরুটির সাইডটা কেটে নেব, কালো দিকটা। এই ব্রাউন দিকটা কেটে বাদ দিয়ে নিতে হবে, শুধু সাদা দিকটাই লাগবে। আর এই সাইডেরগুলো ফেলে দেবেন না, এগুলো কিন্তু বেড কামে কাজে আসবে। পাউরুটিগুলো সবগুলো কেটে নিয়েছি। এবার এখন মিক্সির জারেতে দিয়ে দেবো ছিঁড়ে, দিয়ে এটা একটু গুঁড়ো করে নিতে হবে পাউরুটিটাকে। দেখুন পাউরুটিটা গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। এবারে আমি এটা সাইডে রেখে দেবো। কড়াতে 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু গুঁড়ো পাউডার দুধ দিয়েও বানাতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1/2 কাপ চিনি, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে একটু দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে ঘন করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাউরুটিটা গুঁড়ো করা, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে একটা শুকনো ডো টাইপের হয়ে যাবে। দেখুন ঠিক এরকম হয়ে গেছে। এবারে এইটা আমি একটা পাত্রতে ঢেলে নেব। একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। আর আগে থাকতে এখানে আমি পেস্তা ভেজাতে দিয়েছিলাম। আমি বললাম 3টে ফ্লেভার বানাবো, একটা পেস্তা, একটা তালের আর মিল্কের দিয়ে। এবার পেস্তাটাকে ভিজে গেছে, খুব ভালোভাবে খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নেব। খোসাটা সবগুলো ছাড়িয়ে নিয়েছি একইভাবে। এবার আমি এটা মিহি করে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার পেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু জল আছে, পেস্তাটা একটু কড়াতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এখান থেকে একটু 2 চামচ মতো পাউরুটির মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর একটু কালারের জন্য 1 ফোঁটা গ্রিন কালার দিচ্ছি, ফুড কালার। দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে শুকনো করে নিতে হবে। দেখুন মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। একটা পাত্রতে নামিয়ে নেব। এটা একটা পাত্রতে নামিয়ে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নেব। এটা সুন্দর করে 4-5টা বসিয়ে দিতে হবে, যাতে একটা চৌকো শেপ আসে মিষ্টিটা। আর এখানে আমি আর একটা ফ্লেভার বানানোর জন্য আমি এখানে তাল নিয়েছি, 1 কাপ মতন তাল। এটা ততক্ষণ হতে হতে ততক্ষণ এই সাদা মিষ্টির এটা বসিয়ে দিলাম, খুব ভালোভাবে শেপ দিয়ে নিলাম। এবার আমি তালটা দিয়েছিলাম, এটা কিছুক্ষণ কড়াতে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো করে নিতে হবে। এখানে মিষ্টির জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন। তালটা এমনিতেই মিষ্টি, অল্প আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এরকম শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দেবো যে পাউরুটির মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন তালের সিজন, তাই ভাবলাম একটু তাল দিয়েও বানানো যাক, খুব ভালো একটা ফ্লেভার আসবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। আমি পার্ট বাই পার্ট লেয়ার দিয়ে দিলাম, দিয়ে ওটা খুব ভালোভাবে বসিয়ে নেব। মিষ্টিটাকে একটু ভালোভাবে শেপ দিয়ে নেব, দিয়ে এটা কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট মতন ফ্রিজে ঢাকা দিয়ে রাখলে এটা মিষ্টিটা খুব ভালোভাবে শেপ দিয়ে যাবে, সেট হয়ে যাবে। এই যে ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিট, এবার বার করে নিয়েছি। এবারে ছোটো ছোটো করে পিস করে নেবো। আপনারা চাইলে যে কোনো পছন্দের মতন করে নিতে পারেন। তবে দেখুন 4 থেকে 5 পিস পাউরুটি দিয়ে কতগুলো মিষ্টি হয়ে গেল। আর নরম তুলতুলেও হয় মিষ্টিগুলো, খেতেও ভালো লাগে। এইভাবেই সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে গেছে। আর একেবারে নরম তুলতুলে, এইভাবে বানালে খেতেও ভালো লাগবে। আর 15 আগস্টের দিন এইভাবে মিষ্টিগুলো বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই কিন্তু খুব খুশিও হবে।
খেতেও ভালো লাগে, দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন।